কিভাবে আলোচনা বা মধ্যস্থতা করবেন। এখানে দেখেন যে ফার্স্ট ওয়ানটা যে হচ্ছে আই সাজেস্ট উই স্টার্ট স্মল। আই সাজেস্ট উই স্টার্ট স্মল, এখানে কি আমি সুপারিশ করি যে আমরা আসলে প্রথমে ছোট থেকে শুরু করি। হ্যাঁ ছোট থেকে শুরু করি। সবাই কিন্তু বলে যে আই সাজেস্ট উই স্টার্ট স্মল, ছোট থেকে শুরু করলে মানে সুবিধাটা কি, মানে রিস্ক অনেক কম থাকে। হ্যাঁ, রিস্ক হ্যাঁ স্যার। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে যত যত কম রিস্ক থাকে তত কিন্তু মানে প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য কিন্তু তত বেশি ইয়া থাকে। কারণ প্রথম দিকে রিস্কটা যদি অনেক বেশি নেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে দেখা যায় যে লস যদি হয় তাহলে কিন্তু এটা রিকভার করা কিন্তু অনেক টাফ হয়ে যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো এই ক্ষেত্রে হচ্ছে যে মানে যে কোনো আলোচনা বা মধ্যস্থতা করার ক্ষেত্রে সবসময় হচ্ছে যে ছোট থেকে সাধারণত ইয়ে করাটা বেটার। তো সেকেন্ড ওয়ানটা কি আছে দেখেন, ইফ উই নিড হায়ার ভলিউমস উই উইল বি এবল টু গেট টু গো এট এ লোয়ার প্রাইস। আমরা একটা জিনিস জানি, আমরা যখন বেশিতে কিনবো তখন কি আমরা কম দামে কিনতে পারি না? হ্যাঁ স্যার। আর কোয়ান্টিটি মনে করেন যে আপনি 5টা মানে 1 কেজি আপেল যে টাকায় পাবেন, আপনি 10 কেজি আপেল কিনলে কি একই টাকা দিবে না আপনাকে মানে কমই দিবে? হ্যাঁ, টাকা আরো লাগবে। টাকা বলতে কি তখন কি কেজির প্রাইসটা কমে যাবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। সেক্ষেত্রে কি পার পিস মানে অ্যাপলের যে প্রাইসটা ওটা তার মানে কমে যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বেশি নিলে একটু কম রাখবে। মানে যে কোনো দোকানে যান আপনি যেটাই কেনেন, একটা কিনলে একটা প্রাইস, কিন্তু আপনি যখন 10টা থেকে 20টা কিনবেন তখন দেখবেন যে আপনাকে ওভারঅল কিছু ডিসকাউন্ট দিবে লোয়ার প্রাইস হ্যাঁ হ্যাঁ, থেকে। ডিফারেন্স। হুম হুম। So, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল, ইফ ইউ নিড হায়ার ভলিউমস, মানে এটাই বলছে এখানে উইল ইউ বি এবল টু গো এট লোয়ার প্রাইস। তার মানে কি আমি যদি অনেক বেশি নিই আপনি কি আসলে সেই ক্ষেত্রে কি প্রাইসটা কি কমাবেন? তো ডেফিনেটলি একজন মানে সেলারের কাজ হচ্ছে যে সেল করা, সে যদি বেশি ভলিউম পায় তাহলে ডেফিনেটলি সে প্রাইসটাকে মানে যে কমায় হ্যাঁ দিবে। হ্যাঁ হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখা যায় কিন্তু যে ফ্রিল্যান্সিং প্রজেক্টের ক্ষেত্রেও দেখা যায় সেটা হচ্ছে যে আমরা $200 যে সার্ভিসটা দিই $500, তার মানে কি অনেক বেশি সার্ভিস দেয় না? হুম হুম। এটা কিন্তু সেম সেম অ্যাজ হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে। আর থার্ড নাম্বারটা হচ্ছে অ্যাজিউমিং দ্যাট ইউ নিড ফ্লেক্সিবল শিডিউল। অ্যাজিউমিং দ্যাট হচ্ছে কি মানে অ্যাজিউমিং দ্যাট মানে অ্যাজিউম মনে করা যায় ইউ নিড ফ্লেক্সিবল শিডিউল উই কুড গিভ ইউ $300 পার পিস। তার মানে কি যদি ধরে নেই আপনাদের প্রয়োজন তাহলে আমরা আপনাদেরকে $350 মানে পার পিস দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ইয়ে করার জন্য। আর 4 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কে আমি এটা বুঝি যে উই ক্যান ডু দ্যাট বাট উই ক্যান ডিসকাস সাম আদার অপশন। আমি বুঝতে পারছি এটা করা সম্ভব নয় কিন্তু এর জন্য কোনো বিকল্প আছে কি? মানে ও বলছে যে আমি বুঝতে পারছি এটা সম্ভব না, $350 আসলে এটা দেওয়া সম্ভব না, আদার কোনো অপশন আছে কি যে ডিসকাস করার মতো? আমরা জানি যে যে কোনো জিনিস আমরা যদি ডিসকাস করি তাহলে কি প্রবলেম সলভ হয় না? হ্যাঁ এটা কিন্তু নেগোসিয়েশনের ক্ষেত্রে ধরেন যে আপনার সেলার যদি আপনাকে কোনো স্কোপই না দেয় যে না এটা হার্ড লাইন মানে এটাই আপনাকে দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু নেগোশিয়েট করার কিন্তু কিছু থাকে না। সে যদি আমাদেরকে একটু নেগোসিয়েশন পয়েন্টটা দেয় তাহলে কি আমরা তার সাথে দেখা যায় যে হয়তো 5-10 টাকা এদিক সেদিক কিংবা যে কোনো জিনিসে আপনি আমরা সারাদিন কিন্তু নেগোসিয়েট করি। হ্যাঁ, হ্যাঁ আমরা স্যার। সবার সাথে কিন্তু সারাদিন নেগোসিয়েট করি, এটা করবো এটা করবা কি করবা না, এটা হবে কি হবে না। ইটস মানে নেগোসিয়েশনটা এমন একটা জায়গা সেটা হচ্ছে ফ্যামিলি থেকেও হয়, ফ্যামিলির বাইরেও হয়। ফ্যামিলির ভেতরেটা কি দেখা যায় যে মানে অতটা আমরা ভ্যালু দেই না, বাট মানে বাইরে থেকে অনেক মানে কি তার মানে কি হার্ড নেগোসিয়েশন করতে পারে, ফ্যামিলির সাথে কি হার্ড নেগোসিয়েশন করা যায়? না 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 ভাই। বাট আমরা কিন্তু এটা কিন্তু নেগোসিয়েশন কিন্তু আমরা সবসময় একটা কিন্তু দর কষাকষি করেই থাকি। হুম হুম। আর এটা হচ্ছে অনেক সুইট একটা ডিসকাশন হয়, কনভারসেশন হয়, এর কারণে আমরা একটা লাইটলি নিই না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখানে হচ্ছে 5 নম্বর যে বিষয়টা হচ্ছে যে
I hear what you are saying, মানে আমি আসলে শুনেছি তুমি কি বলেছো, but our, এখানে দেখেন যে 5 নাম্বারটা হচ্ছে but our bottom line is very clear on this one। তার মানে কি, আমি শুনেছি তুমি কি বলেছো, বাট আমাদের মানে যে ইয়াটা কি, আমাদের শেষ কথা এখানে চূড়ান্ত। আমরা অনেক সময় বলি না আমি, মানে আমি শুনেছি তুমি কি বলেছো, বাট আমি যেটা বলেছি এটা ক্লিয়ার। তার মানে কি, এখানে কিন্তু কোনো মানে নেগোসিয়েশনের সুযোগ নেই। নেগোসিয়েশন সুযোগ নেই। তার মানে কি, আমি যেটা বলেছি এটা ফাইনাল, আমি তোমার কথা শুনেছি, বাট আমি যেটা বলেছি এটা ক্লিয়ার, বলে না স্যার। অনেকেই। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্টে ছিল। 6 নম্বর পয়েন্টে যেটা হচ্ছে যে দিস ইজ দ্য ডিল ব্রেকার ফর আস, তার মানে এটা আমাদের জন্য চুক্তি ভঙ্গকারী। তারপরে কি আছে, উই কান্ট, কি উই, মানে যে উই কান্ট, মানে উই কান্ট বাজ বা মুভ অর চেঞ্জ, মানে এখানে আসলে কি আমরা আসলে চেঞ্জ করতে পারছি না, আমরা যা স্থির করেছি, হ্যাঁ এটাই আমাদের, মানে আমরা চুক্তি আসলে ভঙ্গ করতে পারি না। এটা আমাদের জন্য হ্যাঁ চুক্তি স্যার, বুঝতে ভঙ্গকারী, পেরেছি। এটা আমরা আমাদের জন্য চুক্তি ভঙ্গ, এখানে প্রথমে কি বলছে, এটা আমাদের জন্য চুক্তি চুক্তি ভঙ্গ করে, আমরা চাইলেও এটা বদলাতে পারি না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। 7 নম্বরটা হচ্ছে আই হ্যাভ অ্যান আইডিয়া বা অফার হতে পারে, আই হ্যাভ এ প্রপোজাল, এটা হতে পারে আমার একটা প্রস্তাব আছে, হুইচ আই হোপ উই ক্যান মেক ইট ফর এভরিওয়ান। আমরা চাইলে এটা সবার জন্য করতে পারি। আমাদের বলে না, আমার যে একটা, মানে আমার একটা অফার আছে কিন্তু আমার একটা প্রস্তাব আছে, আমরা চাইলে এটা সবার জন্য করতে পারি। 8 নম্বরটা আছে হিয়ার ইজ মাই সলিউশন দ্যাট উড বি আইডিয়াল ফর বোথ পার্টিজ। আরেকজনের যে মধ্যস্থকারী থাকে না, যে কোনো সালিশ হোক, বিচার হোক, কিংবা যে কোনো হিয়ার ইজ জায়গায় হোক, মাই। কোর্ট হোক, হ্যাঁ কোর্ট, আমরা কোর্টে গেলে দেখি না যে একজন হচ্ছে জাজ বসে থাকে, বাদী এবং বিবাদী থাকে, হ্যাঁ। হ্যাঁ স্যার। সো হিয়ার ইজ মাই সলিউশন দ্যাট উড বি আইডিয়াল ফর বোথ পার্টি, বোথ পার্টিস এর জন্য কিন্তু কোর্ট সাধারণত একটা, মানে দেখা যায় যে মিডলে থেকে কিন্তু সে একটা কিন্তু বিচার করে, যাতে বিবাদী এবং বাদী এবং বিবাদী দুজনেই যাতে, অনেক সময় দেখা যাচ্ছে যে মানে লস না হয়, কিংবা মানে যে দুজনে যাতে মানে সম্পর্ক ভালো থাকে, বা মানে নেগোশিয়েট করে দেয় কি থার্ড পার্টি হয়ে। আপনি দেখবেন যে গ্রামে কোনো প্রবলেম হলে বা যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে থার্ড পার্টি তখন কিন্তু প্রবলেম সলভ করে, কারণ ফার্স্ট পার্টি এবং সেকেন্ড পার্টি যখন প্রবলেম সলভ করতে পারে না, তখন কি থার্ড পার্টি সাধারণত ইনভলভ হয়, রাইট? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? আপনার বাড়িতেও দেখবেন যে মানে আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় অনেক ঝামেলা হয়, যখন যেটা মানে নিজেদের মধ্যে সলভ করা পসিবল হয় না, তখন এলাকার দেখা যায় যে মেম্বার চেয়ারম্যান সাধারণত ইনভলভ হয়ে তখন কিন্তু এই মানে প্রবলেম গুলো সলভ করে দেয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো তার মানে এটা আমাদের 58 নম্বর লেসনে কি ছিল, আমরা আসলে মানে যে ইংরেজিতে কিভাবে আমরা আলোচনা করব, মধ্যস্থতা করব, এবং সেই সাথে মানে এটা মানে ডেফিনেটলি এটা আমরা যত বেশি মানে আর্ন করবো বা যত বেশি প্রজেক্ট পাবো, তত বেশি আমাদের নেগোসিয়েশন আমাদের দরকার হবে, সেই সাথে আমাদের বোথ পার্টির ক্ষেত্রে যাতে উইন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, এবং সেই অনুযায়ী আমরা যাতে কাজ করতে পারি। দ্যাটস দ্য ইথিক্স। যখন উভয় পার্টি যখন লাভবান হয়, তখন কিন্তু ওই প্রজেক্টে কিন্তু বেশি দূর আগায়। কারণ উভয় মানে পার্টির মধ্যে এক পার্টি যদি লসে পড়ে বা আরেক পার্টি যদি কন্টিনিউয়াস লাভ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রজেক্ট বা ওই সম্পর্কটা খুব বেশি দিন সাস্টেইন করে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে আলোচনা বা মধ্যস্থতা করার হচ্ছে, এটাই হচ্ছে মেইন কনক্লুশন পয়েন্ট, হচ্ছে যে বোথ পার্টিরই হ্যাপি থাকতে হবে একটা সার্টেন পয়েন্টে। এটা আমাদের ছিল 58 নম্বর লেসন।